ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আগামী সোমবার 11ই শ্রাবণ 28শে জুলাই, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মহাদেবের কৃপা লাভের এক সুবর্ণ সুযোগ। আপনি যদি এদিন ভগবান শিবের পুজো দিতে চান অথবা তার উদ্দেশ্যে ব্রত পালনের সংকল্প করে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। বন্ধুরা, এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো, প্রথমত শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভগবান শিবের উদ্দেশ্যে কোন বিশেষ দ্রব্যটি নিবেদন করা উচিত যা আপনার ব্রতকে সফল করবে। দ্বিতীয়ত, কিভাবে এই পবিত্র দিনে আপনি ব্রত পালন করবেন তার সম্পূর্ণ ও সঠিক নিয়মাবলী। তৃতীয়ত, যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে না পারেন, সেক্ষেত্রে ব্রত চলাকালীন কোন কোন খাবার গ্রহণ করা যাবে, ব্রত শেষে আপনি কোন খাবার দিয়ে উপবাস ভঙ্গ করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো কারণে আপনি এই বিশেষ দ্রব্যটি সংগ্রহ করতে না পারেন, তখন আপনার করণীয় কি হবে। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে এবং শ্রাবণের দ্বিতীয় সোমবারের ব্রত পালনে এটি আপনাকে সম্পূর্ণ দিশা দেখাবে। মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে শ্রাবণ মাস ভগবানের শিবের আরাধনার জন্য এক অত্যন্ত পবিত্র সময়। আর এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ বাংলা 11ই শ্রাবণ এবং ইংরাজি 28শে জুলাই শিব ভক্তদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই পবিত্র তিথিতে যদি আপনি দেবাদিদেব মহাদেবের পুজো করতে চান অথবা তার উদ্দেশ্যে ব্রত পালনের সংকল্প করেন, তবে কিছু বিশেষ দ্রব্য নিবেদন করা একান্ত আবশ্যক। এগুলি কেবল বাহ্যিক উপকরণ নয়, বরং ভক্তি ও বিশ্বাসেরই প্রতীক। এই শুভ দিনে ভগবান শিবের চরণে যে 4টি দ্রব্য অর্পণ করা অত্যন্ত ফলদায়ী, সেগুলো হলো কাঁচা দুধ, ধুতুরা ফুল, ত্রিপত্রযুক্ত নিখুঁত বেলপাতা এবং গঙ্গাজল। প্রথমত, কাঁচা দুধ হলো পবিত্রতা ও শক্তির উৎস। শাস্ত্রমতে কাঁচা দুধ ভগবান শিবের কাছে পবিত্রতা, সুচিতা ও অসীম শক্তির প্রতীক। দুধের শুভ্রতা মনের বিশুদ্ধতাকে প্রকাশ করে। শ্রাবণের দ্বিতীয় সোমবারে নিষ্ঠা সহকারে কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করলে ভক্তের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে সমস্ত প্রকার শারীরিক কষ্ট ও ব্যাধি দূর হয় এবং জীবন সমৃদ্ধিতে ভরে ওঠে। দুগ্ধাভিষেক মহাদেবের শীতল রূপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, যা ভক্তের জীবনে শান্তি ও সুস্থতা নিয়ে আসে। দ্বিতীয়ত, ধুতুরা ফুল হলো মোক্ষ ও মুক্তির প্রতীক, আর ধুতুরা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়। এই কণ্টকাকীর্ণ রূপ বাহ্যিক জীবনের কষ্ট এবং ভেতরের আধ্যাত্মিক উপলব্ধিকে বোঝায়। ভগবান শিব যেহেতু বৈরাগ্যের প্রতীক, তাই ধুতুরা ফুল নিবেদন করলে তিনি প্রসন্ন হন। এটি জীবনের মোহ এবং বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে। ধুতুরা ফুল অর্পণের মাধ্যমে ভক্ত নিজের অন্তরের অশুভ শক্তিকে দূর করে আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রার্থনা জানায়। তৃতীয়ত হলো ত্রিপত্রযুক্ত নিখুঁত বেলপাতা, যা ত্রিদেব ও ঐশ্বর্যের প্রতীক। বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ। বিশেষভাবে ত্রিপত্রযুক্ত নিখুঁত বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়। এই 3টি পাতা হিন্দু ধর্মের ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। এটি শিবের ত্রিনয়ন, ত্রিকাল এবং ত্রিগুণ এরও প্রতিনিধিত্ব করে। বেলপাতা নিবেদন করলে ভক্তের সৌভাগ্য বৃদ্ধি পায়, ধন সম্পদ লাভ হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে। বেলপাতা মহাদেবের উগ্র রূপকে শান্ত করে এবং ভক্তের প্রতি তার আশীর্বাদ বর্ষণ করে। চতুর্থত হলো গঙ্গা জল, যা পাপ নাশক ও শুদ্ধতার প্রতীক। গঙ্গা জলকে পৃথিবীতে সবচেয়ে পবিত্র জল হিসেবে বিবেচনা করা হয়। আমরা সকলেই জানি যে গঙ্গা জল পবিত্রতার প্রতীক এবং সকল পাপ হরণকারী। ভগবান শিব স্বয়ং গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করেছেন, তাই গঙ্গা জল দিয়ে তার অভিষেক করা অত্যন্ত ফলপ্রসূ। গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করলে ভক্ত সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে, মন ও আত্মা শুদ্ধ হয় এবং অভ্যন্তরীণ শান্তি লাভ করে। এটি শুধু ব্যক্তির জীবনেই নয়, সমগ্র পরিবারের শান্তি ও সুখ নিয়ে আসে এবং মোক্ষ প্রাপ্তির পথ সুগম করে। এই পবিত্র শ্রাবণ মাসে, বিশেষত দ্বিতীয় সোমবারে, এই দ্রব্যগুলো ভক্তি সহকারে মহাদেবের চরণে নিবেদন করে তার অপার কৃপা ও আশীর্বাদ লাভ করুন। বন্ধুরা, স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে,
যদি পুজোর জন্য প্রয়োজনীয় 4টি প্রধান উপাদান জোগাড় করা সম্ভব না হয় তাহলে কি করবেন? প্রথমত আপনার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত এই উপাদানগুলি সংগ্রহ করার। কিন্তু যদি অনেক চেষ্টার পরেও দেখেন যে সমস্ত উপাদান বা তার মধ্যে কোনো একটিও আপনি জোগাড় করতে পারছেন না, তাহলে চিন্তার কিচ্ছু নেই। সেক্ষেত্রে পুজোর সময় আপনি মনে মনে সেই দ্রব্যটির নাম উচ্চারণ করে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। এতেও আপনার পূজা নিঃসন্দেহ সার্থক হবে। এই বিশেষ পূজাকেই বলা হয় মানস পূজা। তবে মনে রাখবেন, মানস পূজা তখনই কার্যকর হবে যখন আপনি আন্তরিকভাবে চেষ্টা করেও সেই দ্রব্যগুলি জোগাড় করতে ব্যর্থ হবেন। আপনার সদিচ্ছা এবং ভক্তি এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এইবার আমরা জানবো যে পূজার দিন আপনি ব্রত করার সময় কি কি খেতে পারেন এবং ব্রত শেষের পর কি কি খেতে পারেন। অনেকে নির্জলা উপবাস অথবা শুধুমাত্র জল পান করে উপবাস করেন, যা নিঃসন্দেহ প্রশংসনীয়। কিন্তু শারীরিক অসুস্থতা বা পেশাগত বাধ্যবাধকতার কারণে সকলের পক্ষে তা সম্ভব হয় না। সেক্ষেত্রে কি করা যায়? ব্রত পালনের সময় আপনি এমন কিছু খাবার গ্রহণ করতে পারেন যা আপনার শক্তি বজায় রাখবে এবং উপবাসের পবিত্রতাও রক্ষা করবে। যদি আপনার পক্ষে নির্জলা উপবাস সম্ভব না হয়, তবে আপনার ব্রতের সঙ্গী হতে পারে বিভিন্ন ধরনের তাজা ও মরশুমি ফল, যেমন আম, আপেল, কলা, নাশপাতি, শসা এবং লেবুর মতো ফলগুলি আপনাকে সতেজ ও শক্তিশালী রাখবে। আপনি ফলের রস গ্রহণ করতে পারেন। চিনি ছাড়া তাজা ফলের রস আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেবে এবং সতেজ রাখবে। প্যাকেটজাত রসের পরিবর্তে টাটকা ফলের রস পান করার চেষ্টা করুন। দুধ ও দুগ্ধজাত খাবার যেমন মিষ্টি, ছানা, পনির, ঘোল এবং লস্যি ব্রতের সময় আপনার শক্তির উৎস হতে পারে। এগুলো সহজে হজম হয় এবং শরীরকে পুষ্টি যোগায়। বন্ধুরা, আপনারা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর, আখরোট ইত্যাদি শুকনো ফল খেতে পারেন। এগুলো দ্রুত শক্তি দেয় এবং শরীরকে সতেজ রাখে। এছাড়াও পদ্মবীজ বা মাখানা হালকা ভেজে বা পায়েস তৈরি করে খেতে পারেন। এটি খুবই পুষ্টিকর এবং উপবাসের জন্য দারুণ উপযুক্ত। আলুর তরকারি একটি চমৎকার বিকল্প, তবে মনে রাখবেন তরকারিতে সৈন্দক লবণ ব্যবহার করতে হবে, সাধারণ লবণ নয়। আলুর চিপস, আলুর টিক্কি, আলু সেদ্ধ এগুলোও খেতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনি মিষ্টি আলু গ্রহণ করতে পারেন, কারণ এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এছাড়াও সাবুদানা উপবাসের জন্য একটি আদর্শ খাবার। আপনি সাবুদানার খিচুড়ি, সাবুদানার বড়া বা সাবুদানার পায়েস তৈরি করে খেতে পারেন। এগুলো যেমন সুস্বাদু তেমনই শক্তিদায়ক। তবে বন্ধুরা, খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানীয় গ্রহণ করাও জরুরি। ব্রত চলাকালীন আপনি ডাবের জল, ফলের রস, লস্যি, ঘোল ইত্যাদি পান করতে পারেন। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখে এবং ক্লান্তি দূর করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, উপবাসের সময় সাধারণ সাদা লবণ কিন্তু একেবারেই ব্যবহার করবেন না। শুধুমাত্র সন্দক লবণ ব্যবহার করুন, যা ব্রত পালনের জন্য উপযুক্ত। এই খাবারগুলো গ্রহণ করে আপনি উপবাসের সময়ও সুস্থ ও সতেজ থাকতে পারবেন। ব্রত চলাকালীন শস্য জাতীয় খাবার বর্জন করতে হবে, যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, বেসন, ভুট্টা, জব এই ধরনের কোনো শস্য জাতীয় খাবার খাওয়া যাবে না। এর অর্থ হলো ভাত, রুটি, ডাল, পুরি, পরোটা ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ব্রত পালনকালে পেঁয়াজ, রসুন এবং যে কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ, মাংস বা ডিম খাওয়া যাবে না। তামসিক খাবার বর্জন করতে হবে, অর্থাৎ মদ বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য যেমন তামাক, বিড়ি ইত্যাদি সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। বন্ধুরা, কিছু সবজি আছে যা ব্রত চলাকালীন খাওয়া নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে বেগুন, মূলো, ক্যাপসিকাম, গাজর এবং মাশরুম। এই সবজিগুলো ব্রতের সময় এড়িয়ে চলুন। তাছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং গভীর তেলে ভাজা কোনো প্রকার খাবার এই ব্রত চলাকালীন পরিহার করা উচিত। বন্ধুরা, এই নিয়মগুলো মেনে চললে আপনার সোমবারের ব্রত পালন সঠিক ও সফল হবে। এবার প্রশ্ন হলো, এই খাবারগুলি ঠিক কখন গ্রহণ করা যাবে? সকালে ভগবান শিব পূজা দেওয়ার পর আপনি এই খাবার গ্রহণ করতে পারেন। আবার সন্ধ্যার পর আপনি শিব পূজা দেওয়ার পর এই খাবার গ্রহণ করতে পারেন। আপনি চাইলে সারাদিনে একবার এই খাবার গ্রহণ করতে পারেন, অথবা আপনি চাইলে দুবারও এই খাবার গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এইবার জানবো
ব্রত পালনের সঠিক নিয়ম। এই দ্বিতীয় সোমবার ব্রত পালনের আগের দিন অর্থাৎ রবিবার রাতে আপনার শেষ আহারটি অবশ্যই নিরামিষ হওয়া উচিত। এটি আপনার শরীর ও মনকে ব্রতের জন্য প্রস্তুত করবে। সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে পূজার আগে সামান্য জল পান করে শরীরকে সতেজ করে নিতে পারেন। এরপর একটি পরিষ্কার আসনে বসুন এবং আপনার সামনে শিবলিঙ্গ অথবা মহাদেবের একটি ছবি স্থাপন করুন। হাতে সামান্য জল, ফুল এবং কয়েকটি অক্ষত চাল নিয়ে মহাদেবের সামনে ব্রত পালনের সংকল্প নিন। ভক্তিভরে বলুন, আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রত নিষ্ঠার সাথে পালন করছি। মহাদেবের কৃপায় যেন আমি এই ব্রত সার্থকভাবে সম্পন্ন করতে পারি এবং আমার সকল মনস্কামনা পূর্ণ হয়। মহাদেব যেন আমার উপর তার কৃপা বর্ষণ করেন। প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এই সময় অবিরাম ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। এরপর কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। দুধের পর আবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দিন। দই, ঘি, মধু এবং চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেক করুন। মনে রাখবেন, প্রতিটি উপাদানের পর জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে নিতে হবে। সবশেষে আবারও গঙ্গার জল বা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে অভিষেক সম্পন্ন করুন। অভিষেকের পর মহাদেবকে নতুন করে সাজিয়ে তুলুন। শিবলিঙ্গে সাদা চন্দন লেপন করুন। সাদা চন্দন ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর বেলপাতা অর্পণ করুন। খেয়াল রাখবেন, বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে এবং পাতাগুলি অক্ষত হয়। যদি সংগ্রহ করতে পারেন তাহলে ধুতুরা ফুল, আকন্দ ফুল অথবা নীলকণ্ঠ ফুল অর্পণ করুন। অক্ষত চাল অর্পণ করুন। ভাঙা চাল ব্যবহার করবেন না। পূজার প্রারম্ভেই একটি প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ জ্বেলে সম্পূর্ণ পরিবেশকে সুগন্ধে ভরিয়ে তুলুন। এই সুগন্ধ আপনার মনকে শান্ত ও একাগ্র করবে। বন্ধুরা, মিষ্টি হিসেবে গুড়, বাতাসা, মিশ্রি অথবা আপনার পছন্দ মতো যে কোনো মিষ্টি ফল যেমন কলা বা আম আপনি ভগবান শিবকে অর্পণ করুন। এরপর ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। শিব চালিসা বা শিব স্তোত্র পাঠ করুন অথবা ভক্তিভরে শ্রবণ করুন। বন্ধুরা, অবশ্যই শ্রাবণ সোমবারের শিব ব্রত কথাটি পাঠ করুন অথবা শ্রবণ করুন। এরপর ভগবান শিবের কাছে আপনার মনের ইচ্ছা ব্যক্ত করুন। তারপর ভক্তিভরে ভগবান শিবের উদ্দেশ্যে আরতি প্রদান করুন। শিবলিঙ্গের সামনে প্রদীপ এবং ধূপকাঠি 3 বার প্রদক্ষিণ করান। সারা দিন আপনার সামর্থ্য অনুযায়ী উপবাস সম্পন্ন করুন। সন্ধ্যায় পুনরায় একবার একইভাবে ভগবান শিবের পূজা ও আরতি করুন। এই সময় আবারও শ্রাবণ সোমবারের শিব ব্রত কথাটি অন্তত একবার পাঠ বা শ্রবণ করুন। এইভাবে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শ্রাবণ সোমবারের শিব পূজা সম্পন্ন করলে ভগবান শিব প্রসন্ন হন। বন্ধুরা, আশা করি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের এই তথ্যগুলি আপনাদের জন্য উপকারে আসবে। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। ভগবান শিবের কৃপা সকলের ওপর বর্ষিত হোক। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।